নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেটার জন্য তোমরা দীর্ঘদিন থেকে বা দীর্ঘ কয়েক বছর থেকে ওয়েট করে আছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে লাস্ট ডেট কবে, ভ্যাকেন্সিস কত, প্রত্যেকটা বিষয় অফিসিয়ালিভাবে পাবলিশ করা হলো। ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি ভ্যাকেন্সিস 2025। যারা গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের জন্য ওয়েট করে আছো, তোমাদের জন্য সুখবর। অলরেডি আমি কিছুদিন আগে ভিডিও করে তোমাদের জানিয়েছি যে খুব তাড়াতাড়ি তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পারবে। অবশেষে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং আবেদন করার শেষ তারিখ 31শে অক্টোবর। আবেদন করার শেষ তারিখ 31শে অক্টোবরের মধ্যে আবেদন করতে হচ্ছে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি অবশেষে পাবলিশ হলো, যেখানে অলরেডি শূন্যপদ ঘোষণা করে দিয়েছে অফিসিয়ালিভাবে, যেখানে 8377টি টোটাল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যে নোটিশটি প্রকাশিত হয়েছে অবশ্যই আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ বা যারা দীর্ঘদিন থেকে এই পদের জন্য ওয়েট করে আছো, 8000+ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এই নিয়োগের বিজ্ঞপ্তি ডাব্লিউবিএসএসসির মাধ্যমে প্রকাশিত হলো। ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি অবশেষে পাবলিশ হলো, যেখানে রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে এবং গ্রুপ ডিতে নিয়োগ করা হচ্ছে। দুটি পদে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডি এবং গ্রুপ সিতে। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য এই নোটিশে উল্লেখ করা আছে, তো ভিডিওটি দেখতে থাকো। আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। নোটিশটি টেলিগ্রামে দেওয়া আছে, অথবা তোমরা ডাব্লিউবিএসএসসির অফিসিয়াল সাইট গেলেই তোমরা এই নোটিশটি ডাউনলোড করতে পারবে। ইম্পর্টেন্ট পার্টগুলো দেখে নিচ্ছি। যেখানে দু ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সিতে অর্থাৎ ক্লার্ক পদে, যেখানে টোটাল ভ্যাকেন্সিস উল্লেখ করা আছে 2989টি পোস্টে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সিতে। গ্রুপ সিতে টোটাল ভ্যাকেন্সিস 2989টি, একটা বড় সংখ্যায় ভ্যাকেন্সিস গ্রুপ সিতে দেখতে পাচ্ছ। পাশাপাশি গ্রুপ ডিতে 5488টি পদ, অর্থাৎ গ্রুপ ডিতেই সবথেকে বেশি সুযোগ, যেখানে ক্লাস 8 পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে 5488টি টোটাল শূন্য পদ আছে। অল ওভার 8377টি পোস্টে নিয়োগ করা হচ্ছে ডাব্লিউবিএসএসসির মাধ্যমে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এটা অফিসিয়াল বিজ্ঞপ্তি। এটা তোমরা অবশ্যই অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে? শুধুমাত্র অনলাইন থ্রুই অ্যাপ্লাই করতে পারবে। 16/9/2025 থেকে আবেদন শুরু হচ্ছে। 16/9/2025 থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 16ই সেপ্টেম্বর থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, বিকেল 5টার থেকে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই চলবে 31শে অক্টোবর 2025 বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে, অর্থাৎ আর কয়েকদিন পরে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করে জানিয়ে দেওয়া হলো। www.westbengalssc.com এদের অফিসিয়াল সাইটে গেলেই তোমরা এই নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারবে। টেলিগ্রামে দেওয়া আছে এবং লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। গ্রুপ সিতে 2989টি পোস্ট এবং গ্রুপ ডিতে 5488টি পোস্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের একটি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ আছে। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য দেখে নিচ্ছি। পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কী থাকতে হবে? গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে? ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে গ্রুপ সিতে। গ্রুপ সিতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের মাধ্যমিক পাস থাকলেই তোমরা এলিজিবল এবং অ্যাপ্লাই করতে পারবে। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা গ্রুপ সিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং গ্রুপ ডিতে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র ক্লাস 8 পাস, যে কোনো স্কুল থেকে শুধুমাত্র ক্লাস 8 পাস হলেই তোমরা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারবে। পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র চাকরি, যেখানে শুধুমাত্র ক্লাস 8 পাসে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। পুরোপুরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র ক্লাস 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারো। তবে গ্রুপ সিতে তোমাদের নলেজ অফ কম্পিউটার থাকতে হবে এবং গ্রুপ ডিতে কোনো কম্পিউটার নলেজের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র গ্রুপ সিতেই তোমাদের কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে এবং গ্রুপ ডিতে শুধুমাত্র ক্লাস 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। এবং দুটি পদের ক্ষেত্রে বয়স কী থাকতে হবে? জেনারেল হলে 18 থেকে 40, যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে। এসসি এসটি হলে 18 থেকে 45 এবং ওবিসি প্রার্থী হলে 18 থেকে 43। প্রত্যেকেই তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো যারা তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও, ভিডিওটি দেখতে থাকো। সিলেকশন প্রসেস কী বলা আছে এবং কোন পরীক্ষা দিতে হবে, পরীক্ষার সিলেবাস কী আছে, সেটা আমরা এই মুহূর্তে বিস্তারিত দেখে নিচ্ছি। সিলেকশন প্রসেস এবং পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করছি, তো ভিডিওটি দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের জেলার নামগুলো। এখানে সিলেকশন প্রসেস কী বলা আছে। প্রথমে গ্রুপ সি পদ দেখে নেব, অর্থাৎ ক্লার্ক পদে। এই পদের ক্ষেত্রে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে,
প্রথমে তোমাদের একটি পরীক্ষা দিতে হবে, এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে এবং পরবর্তীতে এই পরীক্ষার ভিত্তিতে মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে এই পরীক্ষার পরে তোমাদের থাকবে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ, এরপরে থাকবে তোমাদের কম্পিউটার টেস্ট এবং টাইপিং। এই কয়টি তোমাদের স্টেপ থাকবে, এই কয়টি স্টেপ তোমাদের উত্তীর্ণ হতে হবে। তবে যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষার ভিত্তিতে মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ তোমাদের অবশ্যই থাকবে ক্লার্ক পদের জন্য অর্থাৎ গ্রুপ সি পদের জন্য। বোঝা গেল? রিটেন এক্সাম এমসিকিউ টাইপের 60 নম্বরের একটি পরীক্ষা তোমাদের থাকবে। এমসিকিউ টাইপের প্রথম পরীক্ষা থাকবে, তারপরে একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ ক্লার্ক পদের যেহেতু অ্যাপ্লাই করছো ক্লার্ক সম্পর্কিত কিছু প্রশ্ন দেওয়া হবে, সেখান থেকে 10 নম্বর থাকবে। এরপরে তোমাদের থাকবে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে তোমাদের থাকবে 5 নম্বর, ইন্টারভিউয়ে 5 নম্বর এবং 25 নম্বর থাকবে কম্পিউটার নলেজ এবং টাইপিংয়ের উপর। বোঝা গেল? প্রথমে 60 নম্বরের একটি এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, তারপরে একাডেমিক কোয়ালিফিকেশানে 10 নম্বর তোমাদের থাকবে, এরপরে 5 নম্বর ইন্টারভিউ এবং 25 নম্বর থাকবে তোমাদের কম্পিউটার টেস্ট এবং টাইপিং টেস্ট। তো এই মুহূর্তে তোমরা দেখতে পেলে ক্লার্ক পদে অর্থাৎ গ্রুপ সি পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস, প্রথমে রিটেন এক্সাম, তারপরে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য 10 নম্বর, পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টেস্ট। এই কয়টি ধাপ থাকছে গ্রুপ সিতে অর্থাৎ ক্লার্ক পদে যারা অ্যাপ্লাই করবে বা মাধ্যমিক পাশে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য। এবং গ্রুপ ডিতে যারা অ্যাপ্লাই করবে ক্লাস 8 পাশে তাদের ক্ষেত্রে কী আছে, গ্রুপ ডি স্টাফ পদের ক্ষেত্রে প্রথমে তোমাদের থাকবে এমসিকিউ টাইপের একটি পরীক্ষা, তারপরে তোমাদের থাকবে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ এখানে ইন্টারভিউ বা একাডেমিক কোয়ালিফিকেশনের কোনো ব্যাপার নেই। পরীক্ষা এবং ইন্টারভিউ বেসে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং পরীক্ষার ভিত্তিতে মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে, যেখানে 45 নম্বরের একটি পরীক্ষা থাকবে এবং 5 নম্বর থাকবে ইন্টারভিউ। বোঝা গেল? যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, খুব তাড়াতাড়ি পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এখানে তোমাদের জানিয়ে রাখি যে ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে, বেঙ্গলি এবং ইংলিশ এই দুটি ভাষায় প্রশ্নপত্র সেট করা হয়। তো তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো, এটা তোমাদের জন্য একটি গ্রেট অপরচুনিটি। বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারো, বাংলা ভাষায় অফলাইনের মাধ্যমে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং তোমাদের জানিয়ে রাখি যারা গ্রুপ সি পদে অ্যাপ্লাই করবে তাদের প্রশ্নপত্রের লেভেল থাকবে মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে, এবং যারা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করবে তাদের প্রশ্নপত্র লেভেল থাকবে ক্লাস 8 লেভেলের। 8 পাস যেহেতু করে তোমরা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে ক্লাস 8 লেভেলের প্রশ্নপত্র থাকবে গ্রুপ ডিতে। পরীক্ষার জন্য কি করে প্রিপারেশন নেবে, কোনগুলো পড়বে, কোন বইগুলো তোমাদের পড়তে হবে সেটা নিয়েও খুব তাড়াতাড়ি ভিডিও করব। যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের হাতে একটি সুবর্ণ সুযোগ। এই সুযোগ অবশ্যই প্রত্যেকেরই নেওয়া উচিত এবং প্রিপারেশন তোমাদের প্রত্যেকেরই করা উচিত। যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও কমেন্ট করে জানাবে। এবং যেখানে তোমাদের জানিয়ে রাখি গ্রুপ ডিতে যে সমস্ত পদে তোমরা শূন্য পদ দেখতে পারবে, পিওন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স, হেল্পার এবং নাইট গার্ড, এই সমস্ত পোস্ট তোমরা দেখতে পারবে গ্রুপ ডিতে, এবং গ্রুপ সিতে ক্লার্ক পদ তোমরা দেখতে পাচ্ছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ প্রত্যেকের জন্য। তো 8000+ শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, অলরেডি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। গ্রুপ সিতে 2989টি পোস্ট এবং গ্রুপ ডিতে 5488টি পোস্ট তোমরা দেখতে পাচ্ছ। এবং আবেদন চলবে 31/10/2025 তারিখ পর্যন্ত এবং 16 সেপ্টেম্বর থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং যখনই অ্যাপ্লাই শুরু হবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে ভিডিও করব এবং পরীক্ষার সিলেবাস নিয়ে খুব তাড়াতাড়ি ফুল ডিটেলসে ভিডিও করার চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই তোমাদের কমেন্ট করে তোমাদের জেলার নামগুলো জানাবে।